নমস্কার, মেরি ক্রিসমাস। আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কমবেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে। তো এই নিবেদিতাস ক্রিয়েশন চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমার বই সম্বন্ধে আপডেট পাবেন, যে বইগুলো এসেছে বা আসবে। অলরেডি আমি বলে দিয়েছি যে কী বই আমি হাতে পেয়েছি বা এবছরও থাকছে। ভৌতিক গল্প সংকলন, দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম ওটা এখনও আসেনি, তবে খুব শিগগিরই চলে আসবে পাঁচালী আকারে। আর এছাড়া বাংলায় চণ্ডীপাঠ, বাংলা জপমন্ত্র, এগুলো পাঁচালী আকারে জপগুলি, যেগুলি মহামৃত্যুঞ্জয় বা গায়ত্রী জপ, বিভিন্ন প্রণাম মন্ত্র, এগুলো থাকছে। আর বাংলায় চণ্ডীপাঠটাকেও পাঁচালী করে লেখা হয়েছে। তো মোটামুটি এবারে এই বইগুলোই থাকছে। এছাড়া ভৌতিক গল্প সংকলন, ভূতের 10টা গল্প থাকছে। আর এছাড়া ভূত বউ, সেটাও ভূতের একটা ধারাবাহিক। সেটা গত বছর মানে ওটা ছাপতে একটু দেরি হয়েছিল, বইমেলা পরে ছাপা হয়েছিল, কাজেই ওটাও এবারে বইমেলাতে থাকবে। আর এছাড়া বাংলা অভিধান একটা শর্টেজ করে, মানে জাস্ট অভিধানের মানেগুলো এবং ছোট ছড়া কেটে, এটাও পরে ছাপা হয়েছিল, এটাও থাকতে পারে, এটাও থাকবে। আর ওই অভিধানটাই শব্দভাণ্ডার, মানে অভিধানগুলোকে আপনার শব্দগুলোকে একটু ডিটেল ব্যাখ্যা করে এবং তার সঙ্গে বেশ কিছু ব্যাকরণ দিয়ে এইটা শব্দভাণ্ডার আকারে একটা বই ছেপে, মানে ভোকাবুলারির বই আর কি, ভোকাবুলারি এবং গ্রামার, এই একটা বই করে, বা বাংলা অভিধান আর কি, অভিধান গ্রামার আর কি যেটা, তো সেটা করে, সেটা নেক্সট ইয়ারে ওটা সম্ভবত থাকবে। ওটা লেখা হয়ে গেছে অলরেডি। তো কিছু কিছু ব্যাপার আমি চালু করেছিলাম যে পিডিএফ আকারে, মানে আপনারা যারা ধরুন আজকাল বই পড়ার সংখ্যা তো খুব কমে যাচ্ছে, সেই জন্য পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং যদি কেউ বই চান তাহলে অ্যাড্রেস দেবেন এবং নিজের নাম, ফোন নাম্বার এগুলি দেবেন। তাহলে আমি পিডিএফ পাঠিয়ে দেবো এবং পিডিএফে প্রতি পেজে ৳1 করে লাগবে। আর যদি বই প্রিন্ট করে আমাকে দিতে হয়, সেক্ষেত্রে মানে এটা আমার সঙ্গে ডাইরেক্ট হয়ে যাওয়া আর কি। এটা বইমেলার সঙ্গে সম্পর্ক নেই। বইমেলাতে তো আপনারা যেরকম আ বই কিনছেন সেটা তো আমি বলেই দিচ্ছি 20% ছাড়। কিন্তু এক্ষেত্রে তো ছাড় বলা মুশকিল, কারণ এটা বইমেলার ব্যাপার নয়। এটা বই কিনলে প্রতি পেজে ৳2 করে। কিন্তু এই ব্যাপারটা এখন অতটা কন্টিনিউ করছি না, কারণ খুব বেশি রেসপন্স পাইনি। বা আপনারা যেরকম বলবেন, যদি প্রশ্নবিচিত্রা সিলেবাসের বই এগুলোও বলেন, তো এগুলো আমি লিখে দেবো। পিডিএফ আকারে দেবো অথবা বই আকারেও চাইলে বই আকারে দেবো। কিন্তু এগুলো খুব একটা রেসপন্স পাইনি বলে সেরকম এগোতে পারছি না। তো যদি কেউ চান তাহলে অবশ্যই বলবেন। তাহলে সেরকমভাবে আমি এম যে বই চান সেটা বলবেন, অথবা আ যদি এরকম কেউ যে পিডিএফগুলো আমি দিচ্ছি, অলরেডি কিছু কিছু দিয়েছি। যেমন এই যে বইগুলো বললাম সেগুলো আমি পিডিএফ দিয়েছি। দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, এগুলো আমি দিয়েছি। বাংলায় চণ্ডীপাঠ। তো এগুলো যারা যারা চান বলবেন। সেক্ষেত্রে পিডিএফ বা বই আপনারা কিনতে পারেন। যে বইগুলো অলরেডি লেখা হয়ে গেছে তার মধ্যে সবই কিন্তু বইমেলায় থাকবে না। কিছু কিছু এভাবে পিডিএফ আকারে বা বই আকারে আপনারা পাবেন। বইমেলায় যেগুলি থাকবে মোটামুটি মোস্ট প্রবাবলি প্রত্যেক বছর ১টা কি ২টো করে, একটা করে পূজা পঞ্জিকা থাকবে, তার সঙ্গে আরেকটা করে বই থাকবে। এছাড়া বাকি আপনারা ওইভাবেই পাবেন আরকি। কিন্তু যদি এই ব্যাপারটা বেশি রেসপন্স না পাই, সেক্ষেত্রে দেখুন সেটা তো আমার নিজের লাভটা দেখতেই হবে। সেক্ষেত্রে আমি এই ব্যাপারটা কন্টিনিউ করব না। সেক্ষেত্রে ওই ২ টো করে বই রাখব। এইবার বলি আজকে মূল যেটা বলার, সেটা হচ্ছে পূজা পঞ্জিকা। এই বইটা এবছরে যেটা হয়েছে, যে পূজা পদ্ধতি বলে একটা বই ছাপা হয়েছিল। একটা পাঁচালীতে একটা পুজো। সে একটা পাঁচালীর মধ্যে ভোগ, ভোগের রেসিপি, এমনকি মন্ত্র, আম তার সঙ্গে বিধি এবং উপকরণ সবটাই একটা পাঁচালীর মাধ্যমে বলে দেওয়া হচ্ছিল। তো সেটা আমি পিডিএফ করে দিয়েছি এবং অনেক আ মা পুজো পদ্ধতি আরকি হারিয়ে গেছে আমার মোবাইলটা চুরি হওয়ার কারণে। একটু সিম পাল্টানো হয়েছে। তো সেইজন্য আমি ওটাকে পিডিএফ করে দিয়েছি। পিডিএফ আকারেই দেওয়া হয়েছে। এরকম আরো কিছু বই পিডিএফ আকারে দেওয়া হয়েছে, বিশ্বকোষ যেমন, যে অভিধান আকারে আরকি। আ মানে যেগুলি অভিধানের মতো করে আরকি বর্ণানুক্রমে বিভিন্ন বিষয় সম্বন্ধে, বিভিন্ন বিষয়, যেমন ধরুন সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, রন্ধন, গৃহস্থালী, সমস্ত কিছু আ বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন শব্দ অভিধান আকারে দেওয়া হচ্ছিল আরকি। তো এটা আ আমি অলরেডি দিয়ে দিয়েছি। অলরেডি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি এবং যদি কেউ বই চান, বইও পেয়ে যাবেন। আর বইমেলাতেও মোস্ট প্রবাবলি থাকবে, সেটা আমি বলে দেবো, জানিয়ে দেবো বইমেলাতে পাবেন কিনা, অথবা ন্যাশনাল লাইব্রেরিতে পাবেন কিনা, কোন স্টলে পাবেন।
এগুলো পরবর্তীকালে ছাপা হবে, ওই জন্য এখন বলছি না। বিশ্বকোষ আপনারা সবাই জানেন যে বিশ্বকোষ, বাংলা বিশ্বকোষ কীরকম হয় সেইটাই ওটাও হয়েছে। তার সঙ্গে কিছু, কিছু আরও ঘর গৃহস্থলীর ব্যাপারেও অ্যাড করা হয়েছে, পুজো আচ্চার ব্যাপারে অ্যাড করা হয়েছে। সাধারণত সাধারণ জ্ঞানই থাকে বা গণিতের যেগুলো বিবরণধর্মী সেগুলো অ্যাড করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন যেটা বলছিলাম যে যেটা পূজা পঞ্জিকা যেটা এবছর হয়েছে আরকি, পূজা পঞ্জিকাটা বছর, বছর হতে থাকবে। এবছর যেটা হয়েছে যে ওই পূজা পদ্ধতির বই থেকেই পুজোর পদ্ধতিগুলো আমি কিছু, কিছু পাঁচালী আকারে যোগ করে দিয়েছি। কিছু, কিছু ছোট, ছোট গদ্য আকারে দিয়ে দিয়েছি, যেগুলো অতটা ইম্পোর্টেন্ট না। আর এছাড়া ডেট টাইমটা খুব সহজ করে পঞ্জিকাতে দেখুন অনেকের পঞ্জিকা পড়তে একটু অসুবিধা হয়। কারণ ডেট টাইমটা এমনভাবে থাকে যে ওটা একটু বুঝতে অসুবিধা হয়। বেণীমাধবশিল্পী ফুল পঞ্জিকা বা যাই হোক, আমি কোনোটারই কাউন্টার করছি না, সেই যোগ্যতা আমি রাখি না। কিন্তু আমি বলছি যে এটা অনেকের বুঝতে একটু অসুবিধা হয়। ঠিক আছে? এবার আমি ওইজন্য ওইটা অনুসরণ করেই ওটা সহজ করে ব্যাপারটা করে দিয়েছি। যেমন এই যে শব্দভান্ডার সহজ করে করেছি আরকি, গ্রামাটিক্যাল ডিকশনারিটা সহজভাবে করে দিয়েছি। এটাও সেরকম সহজভাবে করে দিয়েছি। আমি চেষ্টা করি সবসময়তেই আ বিষয়গুলি সহজভাবে করতে। তো পুজোর ব্যাপারটাও সেভাবে সহজ করার চেষ্টা করছি। তো এখন যেটা করছি, আসছে বছরে যেটা লিখেছি, ওই যেগুলো পদ্য আকারে দিয়েছিলাম, পাঁচালী আকারে, ওগুলোকে কিছু, কিছু গদ্য করে আমি লিখছিলাম, কিন্তু সে ব্যাপারটা আমি রাখছি না। আমি তার থেকে প্রত্যেক বছর চালু করে দিচ্ছি যে একটা পাঁচালীর মাধ্যমেই সব পুজো হবে আরকি। মানে একটা পাঁচালীর মাধ্যমে একটা পুজো নয়, সব পুজো। কিভাবে হবে? সব পুজো তো করা সম্ভব নয়। এবার পুজোর হেডিংগুলো পাশে, পাশে থাকবে। যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে কোন পুজোটা কী। এবার ওইভাবে আপনি নিত্য পুজোও করতে পারেন, কারণ ছোট, ছোট আকারে থাকছে। ওইভাবে আপনি নিত্য পুজোও করতে পারেন, আবার ওইভাবে ১২ মাসের পুজোও করতে পারেন। যদি নিত্য পুজোর আলাদা কোনো প্রসেস থাকে সেটাও আমি বলে দেবো। তার সঙ্গে বিধি উপকরণ যা কিছু হোয়াটএভার বললাম সেগুলোও থাকবে। এইবার পুজোর ডেট টাইমটা ওই পাঁচালীর মধ্যেই ছোট্ট করে সহজভাবে দেওয়া থাকবে। আমি অলরেডি পাঁচালীটা লিখে নিচ্ছি। এবার ওটা প্রত্যেক বছর এই পুজোর আ ডেট টাইমটা যে ২-৩ লাইন হবে, ২-৪ লাইন হবে, সেটা যোগ হয়ে যাবে। এইভাবে একটা পূজা পঞ্জিকা করা হবে। পুজো পদ্ধতি আলাদা কোনো বই থাকবে না। যা হয়ে গেছে, হয়ে গেছে। সেটা তো আপনারা পিডিএফ বা বই আকারে যেরকম পাবেন, পাবেন। ওটা আমি আর বইমেলাতে রাখছি না। আপাতত অন্তত এরকমই ঠিক আছে। আর এই বছর যেটা পূজা পঞ্জিকা পাচ্ছেন অলরেডি ছাপা হয়ে গেছে, ওটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু নেক্সট ইয়ারে যেটা গদ্যাকারে আমি করেছিলাম ওটাকে আমি চেঞ্জ করে প্রত্যেক বছর এই ব্যাপারটা একটা পাঁচালীর মাধ্যমে গোটা পূজা পঞ্জিকা আমি করে দিচ্ছি। এরকম কিছু, কিছু বই রিমেক করছি। যেমন আমার কথা, দিনলিপি সাহিত্য, এটা একটুখানি বড় করে একটু ভালো করে লেখা, বা মোহন ধারাবাহিকটা একটু সুন্দর করে একটু কিছু জায়গা লাস্টের দিকে একটু অবান্তর হয়ে গেছে, সেগুলো ঠিক করে লেখা। এরকম করা হবে আরকি। আরো একটু সেনসিটিভ করে লেখা। তো এইভাবে কিছু, কিছু লেখা এখন রিমেক হতে থাকবে। তো এগুলো বইমেলায় থাকবে, পড়তে থাকুন। আমার কাছ থেকে কিনলে 20% ছাড়ে পাবেন। তাই যারা কিনবেন প্লিজ বলবেন। নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো দেবেন। আর যদি ওইভাবে কিনতে চান, পিডিএফ কিনতে চান, তাহলে প্রতি পেজে ৳১। ওই ক্ষেত্রে ছাড়ের ব্যাপার বলা মুশকিল। আর বই কিনলে ৳২। সেটাও অ্যাড্রেস আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, যদি পিডিএফ নেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো আজকে এইটুকুই বলার ছিল। তা আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আর কিছুদিন বাদেই নতুন বছর পড়ে যাচ্ছে, ২০২৬। সবাই খুব এনজয় করুন। আজকে ক্রিসমাসের দিন, সবাই ভালো করে বেড়ান, খুব এনজয় করুন। তা আজ এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা। নমস্কার।